চট্টগ্রাম সিভিল সার্জন এবং ভোক্তা অধিকার ও পাঁচলাইশ থানায় পুলিশের যৌথ অভিযানে বেসরকারি একটি হাসপাতাল সিলগালা করে দেওয়া হয়েছে। দুপুরে নগরীর প্রবর্তক মোড়ে সিটি সেন্ট্রাল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার নামে হাসপাতালটি সিলগালা করে দেন সিভিল সার্জন জাহাঙ্গীর আলম। বিভিন্ন অনিয়মের কারণে এবং রোগীদের অভিযোগ তদন্ত করে এই সিলগালা করে দেওয়া হয়। অভিযানের খবর পেয়ে হাসপাতালের ডাক্তার, নার্স থেকে শুরু করে সবাই পালিয়ে যান। অভিযানের বিষয়ে সিভিল সার্জন ও ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস জানান, হাসপাতালটির বিভিন্ন অনিয়মের কারণে সিলগালা করে দেওয়া হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন বাকলিয়া স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের ক্রীড়াঙ্গনে রূপান্তরের ঘোষণা দিয়েছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। রবিবার মাঠটির সংস্কার কাজের উদ্বোধন করেন তিনি। ফর্টিস গ্রুপের অর্থায়ন ও বাস্তবায়নে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। একই দিনে তিনি হালি শহর হাউজিং এস্টেটের বিডিআর মাঠের সংস্কার কাজের উদ্বোধন করেন। এতে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খালিকুজ্জামান, আমিনুল ইসলাম আমিন, আনোমা ওয়াহিদ দুলাল, মোশাররফ হোসেন দীপ্তি, ফরিদ আহমেদ বাবু, চৌশিক মেয়রের ক্রীড়া প্রতিনিধি আব্দুল আহাদ রিপন, শাহাদাত হোসেন সহ অন্যরা। দুস্থ ও গরিব রোগীদের বিনামূল্যে ছানি অপারেশনের কাজ করছে কানাডিয়ান সংস্থা জেকু ফাউন্ডেশন। তাদের আর্থিক সহযোগিতা দেওয়ায় কৃতজ্ঞতা জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন। সকালে চট্টগ্রামের লায়ন্স ফাউন্ডেশন এর হালিমা রোকেয়া মেমোরিয়াল হলে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন নাসির উদ্দিন। এ সময় জেকু ফাউন্ডেশন ধারাবাহিক আর্থিক অনুদান প্রদান করায় ধন্যবাদ জ্ঞাপন করেন লায়ন্স ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, 21 পদকপ্রাপ্ত সম্পাদক লায়ন্স এম মালেক, লায়ন্স জেলা 315B4 এর জেলা গভর্নর কোহিনুর কামাল সহ অন্যান্যরা। শেষ করব রাতের বাংলা, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। ফেব্রুয়ারিতেই হবে সংসদ নির্বাচন, মন্তব্য বিএনপি নেতা আমির খসরুর, বলেন এই ইস্যুকে প্রশ্নবিদ্ধ করা অপ্রয়োজনীয়। 8 আগস্ট কোনো বিশেষ দিবস না, 5 আগস্ট গণ অভ্যুত্থান এবং 16 জুলাই শহীদ দিবস পালনের সিদ্ধান্ত, জানালো উপদেষ্টা পরিষদ। জুলাই ঘোষণাপত্র দিতে ব্যর্থ হয়েছে সরকার, বললেন নাহিদ ইসলাম। জুলাই জুড়ে সারা দেশে পদযাত্রা কর্মসূচি। এবং কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত ফজর আলী সহ 5 জন গ্রেফতার, দ্রুত বিচার নিশ্চিত করা হবে, জানালেন আইন উপদেষ্টা।